একটা বেকার ছেলেকে বিয়ে করেছি আমি। অনেকে তো বলেছিল আমাদের সংসারটা নাকি দুদিনও টিকবে না, টাকা পয়সা ছাড়া নাকি ভালোবাসা জানলা দিয়ে পালিয়ে যায়। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো, যে যেখানেই আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আমাদের ছোট্ট সংসারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটি নতুন ভিডিও শুরু করলাম। সকালবেলায় আজকে জানো তো ঘুম থেকে উঠতে না একটু লেট হয়ে গেছে। ওই যে কদিন ধরে ছাদে ঘুমোচ্ছি গরমের জন্য, আর ছাদে এত সুন্দর মিষ্টি মিষ্টি হাওয়া দিচ্ছিল ভোরবেলার দিকে যে উঠতেই ইচ্ছা হচ্ছিল না। ওই জন্য একটু ঘুমিয়েই পড়েছিলাম আর উঠতেও অনেকটাই লেট হয়ে গেল। তারপর আর কি, ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে ঘরের সমস্ত বাসি কাজ সেরে নিয়েছি। আর আজকে জানো তো ক্যামেরা অফ করে সমস্ত কাজবাজ করেছি, নাহলে না অনেকটাই লেট হয়ে যায়। আর একেতে ঘুম থেকে লেট করে উঠেছি, তারপর লেট করে কাজ করলে কি হবে বলো? ঘরের সমস্ত আশিবাসি কাজ কমপ্লিট করে এখন এই যে দেখো চা করেছি। আর আজকে জানো তো অনেক দিন পর দুজনে মিলে এরকম বসে বসে চা খাচ্ছি। এরকম তো হয়ই না, ওই যে তোমাদের দাদাভাইয়ের অন্যান্য কাজ থাকে বা ঘুম থেকে লেট করে উঠে যায়, উঠে ফ্রেশ হতে চলে যায়, তো প্রায় দিনই কিন্তু আলাদা আলাদাই খাওয়া হয়। কিন্তু আজকে দেখো দুজনে একসঙ্গে বসেছি চা খেতে। আর অনেক গল্প করলাম সকালবেলার টাইমটা দুজনে বসে বসে। তো তোমাদের দাদাভাই ওইদিকে গেল ফ্রেশ হতে, আর এইদিকে দেখো আমার ছেলেটা, আমি কিন্তু বিছানা টিছানা সুন্দর করে গুছিয়েই নিয়েছিলাম, আবার কিন্তু খেলনা বাটি সব বিছানার উপর দিয়ে ছড়িয়েছে। আর যেহেতু এখন ছাদে ঘুমানো হচ্ছে না, ঘর বাড়ি মানে বিছানাপত্র তেমন কিন্তু অগোছালো হচ্ছে না, শুধুমাত্র একটুখানি গুছিয়ে নিলে সব কিন্তু সুন্দর করে পরিপাটি হয়ে যায়। তারপর আর কি চলে এসেছি দুজনে মিলে আজকে সকালের খাবার বানাতে। আর কালকে জানো তো ফ্রিজে একটু পনির ছিল, ওই জন্য তোমাদের দাদাভাই বললো তাহলে চলো পনিরটা আমি রান্না করে দিচ্ছি আর তুমি একটু পরোটা বেলে দিও, পরোটা আর পনির খাবো সকালবেলায়, মটর পনির। তো ওই জন্যই এই যে দেখো রান্নাবান্না চলছে, মটর পনির বানাচ্ছে তোমাদের দাদাভাই, আর আমি ওইদিকে পরোটা বেলে বেলে ভাজছিলাম। তো দুজনে মিলেই কিন্তু আজকে রান্নাবান্নাটা কমপ্লিট করেছি। আমাদের পরোটা রেডি, একদম পিঠাই পরোটা বানিয়ে দিয়েছি ঝুরঝুর করে। আর এইদিকে পনির সবজি। তো চলো খাওয়া দাওয়া করে নিই, একদম সমস্ত কিছু নিয়ে যে বসে গেছে তোমাদের দাদা ভাই, আর আমিও বসে পড়বো এখনই। চলো। কি বাবা দেখেছো কি বলছে? বলছে আমার ভিডিও করো। এই যে আমার বাবা দেখো পলোটা খাচ্ছে, পলোটা খেয়ে নিয়েছে একটুখানি, আর একটুখানি আছে। করেছি বাবা, করেছি তোমার ভিডিও। হ্যাপি? ও আমার পাখি রে, বলছে আমার কি পাপার কি করব? পাপার ভিডিও করবো রে বাবা রে। তো চলো খাওয়া দাওয়া করে নিই আমরা। খাওয়া দাওয়া করে নিয়েছি, আর করে এই যে চলে এসেছি আবার উপরে ঘরে। আর আমার না একটুখানি প্রবলেম হয়ে যায় জানো তো, আমার ঘরটা যেহেতু উপরে আর নিচে মানে দুটো রুম, এই জন্য একটুখানি কষ্ট হয়ে যায় আমার কাজগুলো করতে, উপর নিচে করতে। আর এদিকে এসেই দেখো এই যে খাটের ওপরটা কি পরিমাণে যে ধুলো জমে এখানে তোমরা বুঝতেও পারবে না। মনে হয় আধা ঘন্টা পর পরই যেন ধুলো জমে যায়, যেহেতু একদমই ঘরটা আমার রাস্তার পাশে, কি বলবো ভীষণ ধুলো জমে সব জিনিসে। তো ভাবলাম আগে এইটাই পরিষ্কার করে মুছে নিই। এখানে তো আমার ছেলেটা বারবার আসে, খেলনা রাখে, খেলতে থাকে, ওই জন্য এইটাই আগে পরিষ্কার করে নিলাম ভালো করে মুছে। জানো তো বন্ধুরা, আমরা যখন বিয়ে করি তোমাদের দাদাভাই কিন্তু একদমই বেকার ছিল, মানে কোনো রকম কোনো কাজই করতো না। তবে কি করে কি হয়ে গেল জানি না, আমাদের ভাগ্যে ছিল হয়তো, অনেক তাড়াতাড়ি কিন্তু মানে অল্প বয়সে আমরা দুজনে বিয়ে করে নিয়েছিলাম, বাবা মার অবাধ্য হয়ে বাড়ি থেকে পালিয়ে গিয়ে। তাও আবার যেহেতু তোমাদের দাদাভাই তখন বেকার ছিল, একটা বেকার ছেলেকে বিয়ে করেছিলাম আমি অল্প বয়সেই, সেহেতু না লোকে আমাদের অনেক কথা শোনাতো, আমাদের দ্বারা নাকি সংসার হবে না, আমাদের সংসারটা নাকি দুদিনও
আর বেশি টিকবে না, টাকা পয়সা ছাড়া নাকি সংসারই হয় না, আর ভালোবাসাটা নাকি দুদিনের জন্য, টাকা পয়সা না থাকলে ভালোবাসাটা নাকি জানলা দিয়ে পালিয়ে যায়। কিন্তু দেখো আমাদের সংসার জীবনে যে 5টা বছর কেটে গেল, আমরা কিন্তু অনেক ভালো আছি, সুখে আছি, শান্তিতে আছি। হ্যাঁ, অনেক টাকা পয়সা নেই আমাদের, কিন্তু যেটুকু আছে আমরা কিন্তু খেয়ে পড়ে বেঁচে আছি। আর ওই যে একটা কথা, বেকার 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 কিন্তু কেউই থাকে না কখনো। ছেলে মানুষ হয়ে জন্ম নিলে তাকে কিন্তু কোনো না কোনো কাজ করতেই হবে, তার জন্য, তার পরিবারের জন্য। কোনো কি ছেলে মানুষকে দেখেছো যে সারা জীবন বেকার বসে আছে, কোনো কাজই করছে না? এরকম কিন্তু কোনো ছেলে মানুষই নেই। আজকে করছে না ঠিকই, কিন্তু কাল পরশু তাকে করতেই হবে কাজ। আরেকটা কথা বলি, ওই যে লোকে বলে না টাকা পয়সা না থাকলে নাকি ভালোবাসা দুদিনের জন্য, ভালোবাসা তারপর জানলা দিয়ে পালিয়ে যায়, কথাটা কিন্তু একদমই ঠিক নয়। আমরা যখন বিয়ে করি তখন কিন্তু আমরা মাটিতে মানে মেঝেতে পাটি পেতে দুজনে ঘুমোতাম, তবুও কিন্তু হাল ছাড়িনি, একে অপরের পাশে আছি, একে অপরকে ছেড়ে কখনো কোথাও যাইনি। তো এখন দেখো আমরা কিন্তু অনেক ভালো আছি, আমাদের সংসার জীবনে যে 5টা বছর কেটে গেল আমরা কিন্তু অনেক সুখে আছি, শান্তিতে আছি। টাকা পয়সায় যদি সংসারের সুখ আনতো তাহলে তো হয়েই যেত। সংসারের সুখ কিন্তু শুধুমাত্র টাকা পয়সাতেই আসে না, সংসারের সুখ আনতে গেলে দুজনের মধ্যে মিল থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে, তবেই কিন্তু সংসারের সুখ শান্তি আসবে। আর টাকা পয়সায় যদি সব হতো তাহলে তো ভালোবাসাটাও দোকানে বিক্রি হতো, বলো। তো চলো, তোমাদের সঙ্গে আজকে মনের অনেকগুলো কথা শেয়ার করে ফেললাম। আর শেয়ার করতে করতে দেখো একদম দুপুরের রান্নাবান্না দিকে চলে এসেছি। অনেক কাজ করে নিয়েছি জানো তো, এই যে তো দেখতেই পেলে, স্নান টান সেরে ছেলেকেও স্নান করে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখন দেখো এই যে রান্নাঘরটার পরিষ্কার করে যত সকালে রেঠো বাসন ছিল সব মেজে নিয়ে এখন এই যে রান্নাবান্না শুরু করেছি। আর আজকে যেহেতু সকালবেলায় তোমাদের দাদাভাই মটর পনিরটা বানিয়েছিল, অনেকটাই কিন্তু বেঁচে গেছে। সকালে অল্প অল্প করে খাওয়া হয়েছে পরোটার সঙ্গে, আর অনেকটাই রয়েছে। তো ভাবলাম যে শুধুমাত্র তাহলে একটা ভাজা করি, তাহলে কিন্তু আমাদের দুজনের হয়ে যাবে। তো এই যে দেখো সমস্ত সবজি কেটে নিয়েছি, বিট, গাজর, আলু, তারপর যা যা ছিল টুকটাকি। আর ওর মধ্যেই দেখো পেঁয়াজ দিয়ে ভালো করে আগে সবজিগুলোকে সিদ্ধ করে ভেজে নিয়েছি। আর তারপর এখন দেখো ডিম ভেজে নিয়েছিলাম ঝুরু ঝুরু করে, ওই ডিমটা ওর মধ্যে দিয়ে দিয়েছি। আর সঙ্গে দিয়েছি একটু গরম মশলা, একটু ধনেপাতা। এইভাবে ভাজাটা খেতে কিন্তু দারুণ হয়, তোমরাও একবার ট্রাই করে দেখো। রান্নাবান্না কমপ্লিট, আর যেহেতু একটা ভাজা ছিল ওই জন্য কিন্তু লেটই হয়নি, ভাজা আর ভাত তো তাড়াতাড়ি হয়ে গেছে। আর তারপর কিন্তু রান্নাঘরটা সমস্ত পরিষ্কার করে নিয়েছি। আর সকালবেলায় যেহেতু তোমাদের দাদাভাই রান্না করেছে, মিক্সচারটা একদম মশলা ফেলে দিয়েছিল, তো মিক্সচারটাও সুন্দর করে পরিষ্কার করে নিলাম। আর জানো তো বন্ধুরা, মিক্সচারটার বয়স কিন্তু আমার সংসার জীবনের বয়স। আমার এই সংসার জীবন হচ্ছে 5 বছর, আর মিক্সচারটারও কিন্তু 5 বছর বয়স। ভীষণ ভালোভাবে আমার কিন্তু স্বাদ দিয়ে চলেছে মিক্সচারটা। খাওয়া দাওয়া করে অনেকটা টাইম রেস্ট করে নিয়েছিলাম। আর এখন দেখো একদম বিকাল হয়ে গেছে, তখন আমি এসে ছাদে জামা কাপড়গুলো যে দুপুরে কেচেছিলাম ওগুলো আর মেলাই হয়নি। দুপুরে যা রোদ থাকে ছাদে, বাবা আসতেই ভয় লাগে। তো এখন বিকালবেলায় এই যে ছেলেকে নিয়ে চলে এসেছি ছাদে, তাড়াহুড়ো করে জামা কাপড়গুলো মেললাম। আর না, অনেক দিন পর আজকে একটু বেরোচ্ছি, আজকে অনেক দিনের একটা ইচ্ছা পূরণ হলো আমার। আর কি ইচ্ছা পূরণ সেটা তো তোমরা একটু পরেই দেখতে পারবে। তো এই যে দেখো বিকালবেলা একটুখানি সিম্পলভাবেই রেডি হয়ে গেছি। আর এই যে দেখো চলে এসছি, এটা এসে না আমার মনে ছিল যেন স্বর্গে চলে এসছি। অনেক দিন ধরেই আমার ইচ্ছা ছিল জানো তো, যে আমি কটা কাজ নেব ঘরে ব্যালকনিতে রাখার জন্য। তো টাইমই হচ্ছিল না তোমাদের দাদা ভাইয়ের। আর আজকে যেহেতু একটু ফাঁকা টাইম পেয়েছে, দেখো চলে এসেছি আমরা। আর জানো তো বন্ধুরা, ওখানে না তেমন ভালো গাছ আমি পেলামই না, মানে ইনডোর প্লান্টগুলো তো নেই, ওই আউটডোর প্লান্টগুলো আছে টুকিটাকি। তো ওর মধ্যেই বেছে বেছে এই যে দেখো কটা গাছ নিয়ে এসেছি আমার পছন্দের মতো। আজকে যেহেতু অনেক দিন পর বেরোলাম, তো বেরিয়েই কিন্তু আজকে অনেক কেনাকাটা করে ফেলেছি। এই যে দেখতে পাচ্ছ সুইট সুইট গাছগুলো নিয়েছি। আর গাছ কিন্তু ঘরের মধ্যে রাখলে ভীষণ ভালো লাগে, একটা পজিটিভ এনার্জি আসে। তো ওই জন্য অনেক দিন ধরে ভাবছিলাম যে কটা গাছ নেব। তো ফাইনালি আজকে নিয়েই নিলাম, আর অনেক দিনের একটা মনের ইচ্ছা পূরণ হলো। আর গাছ কিনতে গিয়ে কিন্তু আজকে আমি আমার এই ছোট্ট সংসারের জন্য অনেক কেনাকাটা করে ফেলেছি। তো চলো আগে গাছগুলো সুন্দর করে বের করে নিই, তারপর কিন্তু তোমাদের ওই জিনিসগুলো দেখিয়ে দেব।
এই যে দেখো আমার সংসারের জন্য আজকে আমি এতগুলো জিনিস কিনেছি, যদিও এগুলো একদমই সিম্পল জিনিস, টুকিটাকি জিনিস, তবুও তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে দেখো এই ঝুড়িটা নিয়েছি ফল টল রাখার জন্য, কি কিউট না ঝুড়িটা। আর এই যে দেখো একটা ঘুটনি নিয়েছি, আর চামচ নিয়েছি, চামচের সেট না 6টা মানে সেট, তো 3টে এখানে দেখাতে পেরেছি আর 3টে তোমাদের মানে পুচকু সোনাটা নিয়ে পালিয়েছে, তো ওই জন্য 3টেই দেখালাম তোমাদের। আর এই যে দেখো একটা ছোট্ট হাতা নিয়েছি, কি কিউট কি মিষ্টি না দেখতে। আমার কিন্তু এইসব বাসনপত্র ভীষণই ভালো লাগে, ওই জন্য ভাবলাম আজকে টুকিটাকি একটু নিয়েই নিই। আর এই যে দেখো ছোট্ট ছোট দুটো বাটি নিয়েছি, এই দুটো বাটি তো আমার অনেক পছন্দ হয়েছে, আর দুটোই নিয়েছি জানো তো, যেহেতু আমরা ঘরে বেশি মানুষ নেই, দুজনা মানুষ, আর যেহেতু সোমাংস এখনো ছোটো, অতটাও বোঝে না, ও কিন্তু ভেঙে ফেলে, ওই জন্য অল্প অল্পই জিনিস নিয়েছি যাতে ভেঙে ফেললে আবার আনা যায় বা কিছু। আর এই যে এই প্লেট দেখতে পাচ্ছ, এটা কিন্তু দুটো নিয়েছিলাম, আর তোমাদের সোমাংস আস্তে আস্তে একটা ফেলে হাত থেকে ভেঙে দিয়েছে, তো কি আর করা যাবে, ওই ভয়েই না আমি কিছু আনতে চাই না ঘরে, মানে টুকিটাকি জিনিসই এনেছি, বেশি কিছু আনিনি। আর এই যে দেখতে পাচ্ছ ছোট্ট ছোট ফুলদানিগুলো, এগুলো যে এত কিউট লাগছিল দেখে, আমার এত কিউট লাগছিল। আরও যেন 2-3টে আছে, ওগুলো সোমাংশ নিয়ে খেলা করছে, ওগুলো আর দেখাতে পারলাম না তোমাদের। আর এগুলো না আমি অনলাইনে দেখেছিলাম, আর দেখে এত ভালো লেগেছিল, তখন আর অর্ডার দেওয়া হয়নি, আর আজকে দোকানে গিয়ে যখন দেখেই নিয়েই নিলাম, আর থাকতে পারলাম না। আর নিয়েছি এই যে দেখো একটা ঘর মোছার, ঘরটা মুছতে আমার একটু প্রবলেম হয়ে যায়, যেহেতু সাদা টাইলস বসানো, বারবারই আমাকে মুছতে হয়, ওই জন্য আজকে ঘর মোছার জন্য এটা নিয়েছি। আর এই যে নতুন ঝুড়ি আনার সঙ্গে সঙ্গে দেখো একদম যে ফলগুলো এনেছিলাম সেগুলো একদম সাজিয়ে গুছিয়ে নিলাম। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।